কেন কলিগত জীব ধন্য, কেন কলিযুগ সর্বশ্রেষ্ঠ যুগ হয়ে গেল? এত দোষ থাকার পরও ব্রহ্মার একদিনে মহাপ্রভু জগতে আবির্ভূত হন। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ এক কল্পে ব্রহ্মার একদিনে আসেন, একবার জগতে অবতীর্ণ হন। সেই দাপরে তিনি ব্রজে অবতীর্ণ হয়ে রাসলীলা প্রকাশ করেন। ঠিক তার পরবর্তী কলিতে শ্রী রাধার ভাব কান্তি অঙ্গীকার করে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ সুন্দর নবদ্বীপে তিনি অবতীর্ণ হয়ে সুদুর্লভ কৃষ্ণ প্রেম বা ভক্তি সম্পত্তি অর্থাৎ ব্রজ প্রেম তিনি জগৎকে দান করেন। কিন্তু তারপরে বর্তমান কলির পূর্বে এই সুদীর্ঘকাল সেরূপ প্রেম ভক্তি আর দান করেন নাই ভগবান। পুনরায় এই কলিতে লুপ্ত প্রায় উন্নত উজ্জ্বল রসময়ী শৃঙ্গার বা মধুর ভাব সম্পন্ন প্রেম ভক্তি কলিহত জীবের মধ্যে বিতরণের জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আজ কৃপা পূর্বক শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ সুন্দর রূপে অবতীর্ণ হলেন। গৌর সুন্দরীর বিতরিত বস্তুকে উন্নত উজ্জ্বল রস কেন বলা হয়? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। উন্নত অর্থাৎ সর্বশ্রেষ্ঠ রস, এই রসটাই হলো মধুর রস। রস কয় প্রকার? শান্ত, দাস্য, সক্য, বাৎসল্য, মধুর। এই তো রস। শান্ত, দাস্য, সক্য, বাৎসল্য, মধুর, এই 5 প্রকার রস ভাগবতে আছে। এই 5 প্রকার রসের মাঝে সর্বশ্রেষ্ঠ রস হলো মধুর রস। এই মধুর রসটা কোনো কালে কোনো যুগে সাধারণ জীব লাভ করতে পারেন নাই। এই মধুর রসটা কলিহত জীব লাভ করতে পারলো একমাত্র মহাপ্রভুর কৃপায়। আর এই মধুর রস, এই মধুর প্রেম রসটাই হলো প্রেমময়ী রাধারানীর প্রেম রস। এটা আমরা প্রাপ্ত হলাম কার কৃপায়? স্বয়ং মহাপ্রভুর কৃপায়। মহাপ্রভু কেন শ্রেষ্ঠ? কেন তিনি শিরোমণি? তার নিয়ে ত্যাগ জগতে কেউ করেনি গো। কোন অবতারে এই ত্যাগ করেননি। কোন অবতারে ভগবান এই ত্যাগ করেন নাই। আমরা যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম যে স্বয়ং বৃদ্ধা মা তার আর্তনাদ, তার বাৎসল্য প্রেম রসকে তিনি ত্যাগ করলেন, বঞ্চিত হলেন সেখান থেকে। অপূর্ব সুন্দরী সুরসী ললনা তাকে ঘুমের ঘুরে রেখে গেলেন। এরপরে আর একটা দিনও তার সঙ্গে সাক্ষাৎ করলেন না, একটা দিনও সাক্ষাৎ করলেন না। বলেছিলাম যে রাধারানীর বিরহ থেকে বিষ্ণুপ্রিয়ার বিরহটা অত্যন্ত, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বললেন, সুতীব্র। কারণ প্রেমময়ী রাধারানীর অনুরাগ পরকিয়া, প্রিয়তমের দুর্লভতা, এই অনুরাগ সীতা দেবীর অনুরাগেও নাই, কিন্তু বিষ্ণুপ্রিয়াতেও নাই। এমন কথা বলবে কোন শাস্ত্র জ্ঞান সম্পন্ন ব্যক্তি বলুন তো? আমরা বলবো বিষ্ণুপ্রিয়ার অনুরাগে যে দুর্লভত্বতা প্রেমময়ী শ্রীমতী রাধার অনুরাগ অপেক্ষা অধিক। পূর্ণচন্দ্র অতি সমুজ্জ্বল, যতক্ষণ সূর্যের কিরণ রেখা পৃথিবীতে স্পর্শ না করি। ভগবান মথুরায় আছেন। প্রেমময়ী রাধারানীর কিন্তু মথুরাতে ছুটে যাওয়ার অধিকার আছে। সেই অধিকার কিন্তু সীতা দেবীরও আছে। বনবাস দেয়া হলো সীতা দেবীকে, তিনি ইচ্ছে করলে কিন্তু আসতে পারেন, রঘুপতি রামচন্দ্রকে দর্শনের জন্য আসতে পারেন, তার সেই অধিকার আছে। কিন্তু বিষ্ণুপ্রিয়ার সেই অধিকার নাই। কেন নাই? না জানলে হবে না। বিষ্ণুপ্রিয়ার অধিকার নাই। বিষ্ণুপ্রিয়া ইচ্ছে করলেও তিনি মহাপ্রভুকে দেখার জন্য যেতে পারছেন না। রাধারানী কৃষ্ণের কাছে মথুরায় ছুটে গেলে হয়তো সমাজ হাসবে। রাধারানী যদি বৃন্দাবন ছেড়ে মথুরায় ছুটে যান কৃষ্ণের নিকটে, সমাজ হয়তো হাসবে, কিন্তু দর্শন করতে পারবেন। কিন্তু বিষ্ণুপ্রিয়া যদি গৌরাঙ্গের কাছে ছুটে যান, সমাজ হাসবে না, কিন্তু প্রাণের দেবতা নিতান্ত বেদনাতুর হবে। সমাজকে হাসানো যায় গো, কিন্তু প্রিয়তমকে কখনো কষ্ট দেওয়া যায় না। প্রেমটা অনুভব করুন। সমাজকে হাসানো যায়, প্রিয়তমকে কষ্ট দেওয়া যায় না। কেউ কাউকে ভালোবাসে, সমাজকে হাসিয়ে পালিয়ে চলে গেল, কিন্তু যার কাছে পালিয়ে গেল সে তো সুখী হচ্ছে, তাই না? সমাজ কষ্ট পেল, পরিবার কষ্ট পেল, হাসলো যে অমুক পালিয়ে চলে গেল, কিন্তু যার কাছে গেল সে তো সুখী হলো, সে তো আনন্দ পেল। রাধারানী যদি চলে যান, সমাজ হাসবে, কিন্তু গোবিন্দ সন্তুষ্ট হবে।
কিন্তু বিষ্ণুপ্রিয়া যদি গৌরাঙ্গের সঙ্গে দেখা করার জন্য তিনি নবদ্বীপ থেকে পালিয়ে যান, সমাজ কিচ্ছু বলবে না, কারণ বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গের স্ত্রী। কিন্তু গৌরাঙ্গ সন্তুষ্ট হবেন না, ভগবান সন্তুষ্ট হবেন না। কারণ কেন? কারণ তিনি সন্ন্যাসী, সন্ন্যাসীর স্ত্রী মুখ কখনো দর্শন করা যাবে না। যার কাছে তিনি যাবেন, যাকে অবলম্বন করে তিনি যাবেন, সেই ব্যক্তিটাই তো স্ত্রী চাইছে না। তাহলে এর থেকে আর কষ্ট কি হতে পারে? এর থেকে যন্ত্রণা আর কি হতে পারে বলুন তো? আপনি সবাইকে ছেড়ে পালিয়ে চলে গেলেন, যাকে অবলম্বন করে পালিয়ে গেলেন, সেই ব্যক্তিটা, আপনার প্রেমের মানুষটা আপনাকে চিনেই না, গ্রহণই করছে না। এর থেকে আর কষ্ট কি হতে পারে বলুন তো? কারণ সে তো সন্ন্যাসী, সন্ন্যাসী তো স্ত্রী মুখ দর্শন করতে পারবে না। তাহলে দেখুন তার বিরহটা কত সুতীব্র, কতটা কষ্ট। সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন? যে বিষ্ণুপ্রিয়া আমাদের জন্য এত ত্যাগ করলেন, অথচ সেই বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব তিথি, এই যে পঞ্চমী, সরস্বতী যে পূজার দিন তার আবির্ভাব তিথি হয় বসন্ত পঞ্চমী, তাই তো? অথচ মাঘী পঞ্চমী তিথি, তাই না? মাঘী পঞ্চমী তিথি, অথচ সেই বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব কোন দিন আমরা জানি না, একটু উপবাস থাকি না। এই হলো এখন বৈষ্ণব সমাজের দুরাবস্থা। আমরা অকৃতজ্ঞ। পৃথিবীর কোন ইতিহাসে আপনি দেখাতে পারবেন না কোন রমণী, কোন স্ত্রী স্বামী চলে যাওয়ার পর স্বামীর স্মৃতিকে ধারণ করে এই 92 বছর বেঁচে থাকতে। বিষ্ণুপ্রিয়া স্বামীর দুটা পাদুকাকে সেবা করে, পাদুকাকে বুকের মাঝে জড়িয়ে ধরে তিনি বাকিটা জীবন কাটিয়ে দিলেন। পৃথিবীতে সনাতনী নারীর মতো কোন ধর্মে, কোন মত পথে একটা নারী এতটা ত্যাগ তিতিক্ষা করতে পারে দেখান তো আপনি? দুর্ভাগ্য হিন্দু জাতি, তাদের ধর্ম সম্বন্ধে তারা ধারণা রাখে না। পৃথিবীর কোন ধর্মে স্বামীর জন্য কোন স্ত্রী, কোন রমণী সারাটা জীবন চোখ বন্ধন করে রেখে দেয় গান্ধারীর মতো দেখান তো আপনি? পৃথিবীর কোন ধর্মে মৃত স্বামীকে ভেলায় নিয়ে অজানা অচেনা একটা পথে জলে জলে ভাসতে পারে বেহুলার মতো দেখান তো আপনি? পৃথিবীর কোন ধর্মে একটা নারী তার মৃত স্বামীর প্রাণ, তার সতীত্ব আর সাধনার দ্বারা যমরাজের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসতে পারে সাবিত্রীর মতো দেখান তো আপনি? দুর্ভাগ্য সেই সনাতন ধর্মের কুলাঙ্গার নারীরা আজকে ধর্ম ত্যাগ করে আজকে তারা চলে যায়। তারা তাদের ইতিহাস জানে না, তারা তাদের শাস্ত্র গ্রন্থ পড়ে না, তারা তাদের পূর্বপুরুষদের এই মহিমা জানে না। এটা দুর্ভাগ্য আমাদের জন্য, এটা দুর্ভাগ্য আমাদের জন্য। আর এর দায় আমাদের সমাজের আছে, কারণ আমরা এই পাঠের ব্যবস্থা করি না। আর পাঠও যদি করি, ভালো আলোচক যারা, তাদেরকে আমরা আনতে চাই না। কীর্তনে যেমন বাজেট থাকে, পাঠেও একটা বাজেট রাখতে হবে। ভালো আলোচককে আনতে গেলে আমি অর্থ ব্যয় করবো না, সে আসবে কি করে? তার মন্দির আছে, তার মন্দিরে টাকার আছে প্রয়োজন, তার গ্রন্থ কেনার জন্য টাকার প্রয়োজন আছে। মন্দিরের জন্য, কীর্তনের জন্য যে ওই বাজেট থাকে, ভালো পাঠক আনতে গেলে সেখানেও একটা আমাদেরকে বাজেট রাখতে হবে। ভালো ভালো আলোচককে আনতে হবে, এনে তাদের মুখ থেকে পাঠ শুনতে হবে। আমরা পাঠটাকে একেবারে এত গৌণ করে রাখি, এটা আমাদের জন্য খুবই দুঃখ, খুবই দুর্দশা। পাঠ আমরা শুনতে চাই না, নিজেরা শাস্ত্র গ্রন্থ পড়তে চাই না, অনুভব করতে চাই না। তাহলে আপনি অনুভব করুন, বিষ্ণুপ্রিয়া যদি গৌরীর কাছে ছুটে যান, সমাজ হাসবে না, কিন্তু প্রাণীর দেবতা নিতান্ত বেদনাতুর হবেন। সমাজকে হাসানো যায়, কিন্তু প্রিয়তমকে কষ্ট দেওয়া যায় না, তাকে দুঃখ দেওয়া যায় না। প্রেমময়ী রাধারানীর প্রবল দুঃখের মধ্যে এক বিন্দু সান্ত্বনা আছে। সান্ত্বনাটা কি? যে আমার প্রাণনাথ কৃষ্ণ মথুরায় তিনি রাজা হয়ে আছেন, সুখে আছেন তিনি। এই সান্ত্বনা আছে কি নেই গো? যে আমার প্রাণনাথ মথুরায় আছেন, লক্ষ লক্ষ প্রজা আছে, তার হাজার হাজার দাস দাসী আছে, তাকে সেবা করবে, তিনি সুখে আছেন। এটা রাধারানীর দুঃখের মাঝে এক বিন্দু সান্ত্বনা। না না, তিনি ভালো আছেন, মথুরায় আছেন, ভালো আছেন, প্রজা আছে দেখবে, দাস দাসী আছে দেখবে, সুখে আছেন তিনি, একটু সান্ত্বনা। উদ্ধবকে সংবাদ দিয়ে পাঠিয়েছিলেন ভগবান। যাওয়ার সময় ভগবান বলে গিয়েছিলেন আমি আবার আসব।
আমি আবার আসিব এই বাক্যে গভীর বিশ্বাস করে প্রেমময়ী রাধারানী বেঁচে আছেন, যে একদিন না একদিন আমার প্রাণনাথ আসবে ব্রজে ফিরে। কথা দিয়ে গিয়েছেন না যে আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসবো। তার মানে আশা আছে একদিন না একদিন গোবিন্দ বৃন্দাবনে ফিরে আসবে। কিন্তু বিষ্ণুপ্রিয়ার দিকে তাকান, বিষ্ণুপ্রিয়ার কি কখনো আশা আছে যে তার প্রাণনাথ একদিন না একদিন তার কাছে ফিরে আসবে? রাধারানীর তো আশা আছে যে আমার প্রাণনাথ বলে গিয়েছে আজ যাব আমি, কাল ফিরে আসব। রাধারানীর মনে সান্ত্বনা আছে আমার প্রাণনাথ একদিন ফিরে আসবে। চন্দ্রাকে গিয়ে তার সখী বলছে, চন্দ্রা রে, তোর বাদিনী রাধারানী মরে গেছে, সান্ত্বনা দেওয়ার জন্য বলছে। চন্দ্রার সখীর নাম পদ্মা। পদ্মাকে জড়িয়ে ধরে চন্দ্রা কাঁদতে কাঁদতে বলছে, তুই কি সংবাদ আমায় শোনালে রে পদ্মা? তুই কি সংবাদ আমায় শোনালে? তুই আমার দুঃখটা আরো বাড়িয়ে দিলে। কি বলছিস চন্দ্রা? তুই যাকে বাদিনী ভাবতে, যার কারণে তোর প্রাণনাথ তোর কাছে আসেন না, তুই প্রাণ ভরে সেবা করতে পারিস না, সে মরে গেছে। এটা শোনার পর তো তোর আনন্দ পাওয়ার কথা। চন্দ্রাবলীর নাম শুনেছেন তো আপনারা? আর তুই বলছিস তোর দুঃখটা বেড়ে গেছে। চন্দ্রাবলী পদ্মাকে বলছে, পদ্মা রে, এতদিন আমার মনে একটা আশা ছিল। আশাটা কি? আমার গোবিন্দ একদিন না একদিন বৃন্দাবনে কাল ফিরে আসবো। একদিন না একদিন গোবিন্দ ব্রজে ফিরে আসবে, কারণ ব্রজে রাধারানী আছে। রাধারানী যেহেতু ব্রজে আছে, একদিন না একদিন গোবিন্দ ফিরে আসবে। কিন্তু পদ্মারে আসবে না। আর গোবিন্দ যদি কোনোদিন ফিরে না আসে, আমিও তার চরণ আর কোনোদিন দর্শন করতে পারবো না। ওরে পদ্মা, তুই আমায় কি শোনালে রে? রাধারানী মরে গেছে। ওরে, এই কথা শোনার আগে আমার কেন মৃত্যু হলো না রে? রাধারানী ভাবে বিভোর হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। চন্দ্রাবলী স্বয়ং রাধারানীর সেবা করার জন্য দৌড়ে গিয়েছিলেন। তার কর্ণে কৃষ্ণ নাম দিয়েছিলেন একটাই স্বার্থে, রাধারানী যদি বৃন্দাবনে থাকেন গোবিন্দ ফিরে আসবে। এই জন্য মনে রাখবে, শুদ্ধ বিশুদ্ধ যে তার সেবার দ্বারা গোবিন্দকে প্রাপ্তির সুযোগ রয়েছে। কত তত্ত্ব, কত লীলা ভাবুন তো। প্রেমময়ী রাধারানীর একটা আশা, গোবিন্দ ফিরে আসবে। চন্দ্রার একটা আশা, গোবিন্দ ফিরে আসবে। রাধারানীর শত দুঃখের মাঝে একটু সান্ত্বনা আছে, গোবিন্দ মথুরায় সুখে আছেন। কিন্তু আমার প্রিয়া বিষ্ণুপ্রিয়ার সেই হৃদয় মাঝে আশা নাই, কারণ তিনি জানেন আমার পতি সন্ন্যাসী। সন্ন্যাসী যে কোনোদিন পালঙ্কে শয়ন করে না, সন্ন্যাসীর পালঙ্কে শয়ন নিষিদ্ধ। সন্ন্যাসী কখনো প্রসাদনী ব্যবহার করবে না। আজকাল তো মহাপ্রভুর আদর্শ আমরা মানতেই পারছি না, ৯৯.৯ ভাগও আমরা মানতে পারছি না। সন্ন্যাসী কখনো কখনো সে পালঙ্কে শয়ন করবে না, মৃত্তিকায় শয়ন করবে সন্ন্যাসী। জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর জন্য একটা শিমুল তুলার বালিশ নিয়েছিলেন, খুব কষ্ট করে বঙ্গ থেকে। গম্ভীরায় বালিশটা দেখার পর মহাপ্রভু তিনি রেগে বলছেন, এই বালিশটা কে আনলো? গোবিন্দ। গোবিন্দ ভয় পেয়ে কিচ্ছু বলছেন না। গোবিন্দ এই বালিশকে নিয়ে এলো। জগদানন্দ দাদা জগাইকে বলবে বালিশের সঙ্গে একটা তুষকও যেন নিয়ে আসে, একটা পালঙ্কও যেন নিয়ে আসে। আমি সন্ন্যাসী, আমি পালঙ্কে শয়ন করব, তুষক থাকবে, বালিশ থাকবে, লোকে কি বলবে? বালিশটা গ্রহণ করলেন না। প্রসাদনী ব্যবহার করবে না সন্ন্যাসী। জগদানন্দ একটু তেল নিয়ে গিয়েছিলেন, সুগন্ধি তেল, এই বঙ্গ থেকে মহাপ্রভুর জন্য। মহাপ্রভু সুগন্ধি তেলটা গ্রহণ করলেন না, বললেন জগন্নাথের মন্দিরে প্রদীপ জ্বালানোর জন্য তেলটা দিয়ে দাও। জগদানন্দ খুব কষ্ট পেলেন। মহাপ্রভুর সামনে অভিমান করে তেলের শিশিটা আছাড় মেরে ভেঙে ফেললেন। বললেন, আমার কাছে তুমি জগন্নাথ, জগৎজীব কতটা তোমাকে জানতে পেরেছে আমি জানি না, কিন্তু আমি জানি তুমি কে। তুমি স্বয়ং গৌর, তুমি স্বয়ং কৃষ্ণ, তুমি স্বয়ং জগন্নাথ। জগন্নাথের জন্য আমি আলাদা সুগন্ধি তেল আনবো,
কিন্তু এটা তোমার জন্য আমি এনেছি, তুমি যেহেতু গ্রহণ করবে না, জগন্নাথকে আমি দেব না, জগন্নাথের দরকার নাই। এই বলে মহাপ্রভুর সম্মুখে সুগন্ধি তেলের শিশিটা তিনি আছাড় মেরে ভেঙে ফেলে দিলেন। মহাপ্রভুর মতো কঠিন সন্ন্যাস জগতে বিরল, এই জন্য কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ। কলিযুগে এখন যে সন্ন্যাসটা আমাদের ইস্কন গৌরীয় মঠে হচ্ছে, এটা হলো ত্রিদণ্ড সন্ন্যাস, ভক্তি সন্ন্যাস, মহাপ্রভুর সন্ন্যাস না। মহাপ্রভুর সন্ন্যাস কলিযুগে নেওয়া খুব কঠিন, সম্ভবই না। এই জন্য কলিযুগের সন্ন্যাস নিষিদ্ধ। এটা ত্রিদণ্ড সন্ন্যাস। দেখবেন না একটা হাতে লাঠি থাকে, দেখেছেন তো? ত্রিদণ্ড, কায় মন বাক্য। কায় মানে শরীর, শরীরকে সংযম রাখা, মনকে সংযম রাখা, আর বাক্য সংযম। এই তিনকে বশ করে ত্যাগ, এই হলো সন্ন্যাস। কিন্তু যুগ পরিবর্তন হয়েছে। মহাপ্রভুর যে সন্ন্যাস, মহাপ্রভুর যে আদর্শ, এই আদর্শের 1% আমরা গ্রহণ করতে পারছি না। মহাপ্রভুর যে বৈষ্ণবতা, আমি আমার কথা বলছি, অন্য কারো ক্ষেত্রে বলছি না, কোটি জন্মেও আমি এক ভাগ পালন করতে পারবো না। এত কঠিন থেকে কঠিনতর। সন্ন্যাসী যিনি, তার কোনো সঞ্চয় থাকবে না, ব্যাংক ব্যালেন্স থাকবে না, ভিক্ষা করে তিনি চলবেন, অত্যন্ত কঠিন। সন্ন্যাসী কখনো কোন নারীর সঙ্গে কথা বলবেন না। ছোট্ট হরিদাস নিবৃতে ওই মাধবীলতার নিকট থেকে গিয়ে চিকন চাল এনেছিলেন আমার মহাপ্রভুর জন্য। মহাপ্রভুর চিকন চালটা খুব পছন্দ, আতপ চালটা পছন্দ। সিদ্ধ চাল দিয়ে মহাপ্রভুর ভোগ হয় না। এনেছিলেন গিয়ে মাধবীলতার নিকট থেকে। ছোট্ট হরিদাস, মহাপ্রভু তাকে অর্থাৎ ছোট্ট হরিদাসকে সন্ন্যাস থেকে ত্যাগ করেছিলেন। জীবনে কোনোদিন আর ছোট্ট হরিদাসের মুখ তিনি দর্শন করেন নাই। ভাবুন কতটা কঠোর সন্ন্যাস মহাপ্রভু দেখালেন। ছোট্ট হরিদাসের জন্য সকল ভক্তরা চরণ ধরে ক্রন্দন করেছিল। প্রভুর কাছে সবাই অনুরোধ করেছিল ছোট্ট হরিদাসকে ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু প্রভু ক্ষমা করে দেন নাই। বললেন তুমি প্রকৃতি সম্ভাষণ করেছ। এমনকি মহাপ্রভু এতটা কঠোর বার্তা দিলেন, স্বপ্নেও করে যদি কেউ স্ত্রী সম্ভাষণ, স্বপ্নেও যদি স্ত্রী ভোগ করছে এরকম চিন্তা করে, তাহলেও তার সন্ন্যাস থাকবে না। এত কঠিন থেকে কঠিনতর ভাবা যায়, কল্পনা করা যায়। এই জন্য কলিযুগে গৃহস্থ আশ্রমটাকে বেশি প্রাধান্য দেয়া হয়েছে। আজকাল সাধু হয়ে যদি ঠিক আদর্শ গ্রহণ না করে চারিদিকে অন্যভাবে অন্য চিন্তায় চলা হয়, এর থেকে গৃহস্থ আশ্রমে থাকা ভালো। তবে হ্যাঁ, ত্যাগীরও প্রয়োজন আছে। ত্যাগী যদি না থাকে, তাহলে সংসারী মানুষের কাছে গিয়ে ভগবানের কথা শোনাবে কে, জানাবে কে? একটা ব্যালেন্স থাকতে হবে। কিন্তু মহাপ্রভুর যে বৈরাগ্য, এটা কঠিন থেকে কঠিনতর। বিষ্ণুপ্রিয়া তিনি জানেন তার প্রাণনাথ সন্ন্যাসী নগ্ন পদে খালি পায়ে তিনি পদচারণা করেন। আজকাল তো আমরা জুতো পা দিয়ে নগর কীর্তন করি, কিন্তু মহাপ্রভু খালি পায়ে, মহাপ্রভুর যে চরণটা এত কোমল থেকে কোমলতর, একেবারে নরম। প্রিয়াজি সর্বপ্রথম যেদিন গৌরহরির চরণ স্পর্শ করেছিলেন, সেদিন কেঁদেছিলেন প্রিয়াজি। চোখ বেয়ে তার জল ঝরছিল, আর মনে হয়েছিল আমার হাতটা এত শক্ত, আমার প্রভুর চরণ কত কোমল। অথচ সেই কোমল চরণে নগ্ন পদে মানে খালি পায়ে তিনি ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে গিয়েছেন। কত কাটা তার পায়ে বিদ্ধ হলো। বাবুন অনুভব করুন তো, তাহলে প্রিয়ার কষ্ট হবে না তো কি হবে? রাধারানী তো জানেন তার প্রাণনাথ সুখে আছে মথুরায়, তাকে সেবা করার জন্য দাস দাসী আছে। কিন্তু গৌরহরি, তার জীবনটা কত কষ্টের। বাবুন তো সন্ন্যাসী, সারাক্ষণ বলা যায় উপবাসেই থাকে, ফলমূল খেয়ে থাকে, অভিসন্ন খেয়ে থাকে। কতটা তার কষ্ট, কতটা তার যন্ত্রণা। আর তিনি যে ফিরে আসবেন এরকম আশাও নাই। বিষ্ণুপ্রিয়া জানেন, সুদৃঢ় ভাবেই জানেন প্রাণের গৌরহরি আর কোনোদিন আসবেন না, তাকে কোনোদিন দেখা দিতে আর আসবেন না। প্রাণকে ধরে রাখার মতো একটা তৃণও নাই। সমুদ্রে যখন জাহাজ ডুবে যায়, কিংবা হাওরে যখন নৌকা ডুবে যায়, কোনো অবলম্বন নাই। একটা দিয়াশালের কাঠি যদি সামনে দেখে, মরণাপন্ন লোকটা জলের মাঝে ওই কাঠিটাকে আঁকড়ে ধরার চেষ্টা করে।
একটা কোনো অবলম্বন যদি পায় তাকে আঁকড়ে ধরার চেষ্টা করে বাঁচতে চায়। প্রিয়াজির সামনে কোনো অবলম্বন নাই, যে অবলম্বনটা গ্রহণ করে তিনি চাতক পাখির মতো অপেক্ষা করবেন। আমার প্রাণনাথ গৌর হরি একটিবার আসবে, আমায় প্রিয়া বলে ডাকবে। তার সামনে কোনো অবলম্বন নাই, তার বিরহ সর্বশ্রেষ্ঠ হবে না তো কার হবে গো? আজকাল গৌরীয় বৈষ্ণব সমাজ কতটা তাকে দিতে পারলো কৃতজ্ঞতা ভাবুন তো। জানি না মানুষ সেই চরিত্র। আজকাল আলোচনাও হয় না প্রিয়াজির চরিত্র। আজকাল মানুষ অনুভবও করে না। জিজ্ঞেস করুন 100 সনাতনী হিন্দুকে মহাপ্রভু যাওয়ার পর বিষ্ণুপ্রিয়ার অবস্থা কি হয়েছিল, সচিমার অবস্থা কি হয়েছিল, কি করে সচিমা দেহ রাখলেন? 99.5 জন মানুষ বলতে পারবে না, জানে না, জানার চেষ্টা করে না যে সচিমার কি হয়েছিল মহাপ্রভু যাওয়ার পরে, কিভাবে তার জীবন কেটেছিল। এগুলো আমাকে জানতে হবে না? আমি কলিযুগের মানুষ। আমি যদি কেবল আহার গ্রহণ করি, পশুর মতো নিদ্রা যাই আর বংশ বিস্তার করি আর মৃত্যু ভয়ে ভীত থাকি, তাহলে আমার আর পশুর মাঝে পার্থক্যটা কোথায় রইল? কোনো একটা অবলম্বন নাই, একটা তৃণও নাই যে বিরহ দুঃখ সমুদ্রের মধ্যে তাকে তিনি জড়িয়ে ধরে একটু বাঁচবেন। সমুদ্রে কেবল হাবুডুবু খেতে হয়, কোনো কিছুই তার ধরার সম্বল নাই। শ্রীকৃষ্ণ জানেন, শ্রীকৃষ্ণ মথুরায় বা দ্বারকা আছেন, প্রেমময়ী রাধারানী জানেন তিনি রাজ ঐশ্বর্যে আছেন, সেদিকে তার দুঃখ কষ্ট নাই। প্রিয়াজি জানেন গৌরহরি কোথায় আছেন, দক্ষিণ দেশে গিয়েছেন, অচেনা অজানা দেশ, সঙ্গে সাথী সঙ্গী দরদি কেউ নাই, কেউ নাই। দক্ষিণ দেশে যাবেন, কতজন সঙ্গে যেতে চাইল, গৌরহরি নিলেন না। নিত্যানন্দ প্রভু বললেন, তাহলে আমার অন্তত একটা কথা রাখো, তুমি তোমার জলের পাত্রটা বহন করার জন্য কাউকে নিয়ে যাও। মনে রাখবে, বৈষ্ণব সহজে কারো সেবা গ্রহণ করবে না। এই জন্য নিজে আহার করে নিজের থালাটা নিজে ধুইতে হয়, নিজের এটুটা নিজে পরিষ্কার করে নিতে হয়, ভজন নষ্ট হয়ে যায়। দাতা যখন দান করে, দাতার সৌভাগ্য, দাতার পুণ্য অর্জন হয়, কিন্তু যে গ্রহীতা গ্রহণ করে তার পুণ্য নষ্ট হয়ে। মনে রাখবে, যে একজনে আমাকে বৈষ্ণব সভা নিমন্ত্রণ দিল, হেই হেই দেই দেই করে আমি খেতে চলে গেলাম, কিন্তু আমার ভজন নষ্ট হচ্ছে। মনে রাখবে, একজন আমায় দক্ষিণা দিচ্ছে, যে দিচ্ছে তার কৃপা হচ্ছে, কিন্তু যে নিচ্ছে তার ক্ষতি হচ্ছে। এই জন্য আমাকে ভজন করতে হবে, আমার ভজন নষ্ট হচ্ছে, ওই ভজনটা পূরণ করতে হবে। কাউকে আপনি আশীর্বাদ দিলেন, আপনার ভজন নষ্ট হয়েছে, কিছুটা হলেও আপনার ভজন কমেছে। আপনি কাউকে অভিশাপ দিলেন, তাতেও আপনার ভজন কিছুটা কমেছে। নারদ মুনি, এই ভাগবতে আছে, কুবেরের 2 পুত্র নলার মণিগ্রীবের লীলা জানেন না? কার্তিক মাসে যে ঘটনাটা ঘটেছে, ওই উদুকুল থেকে ভগবান গিয়ে যমল অর্জুন উদ্ধার লীলা করলেন না? ওই কুবেরের 2 পুত্র নলার মণিগ্রীবকে যখন অভিশাপ দিয়েছিলেন, যা তোরা বৃক্ষকুলে জন্ম গ্রহণ কর, ধন্য হলো কিনা এই নিয়ে কোনো খোঁজ নাই, মানুষকে উদ্ধারের জন্য দৌড়াচ্ছি, কিছু লাভ হবে না, কিছু লাভ হবে না। এই জন্য ভজন আগে নিজে। আমার গুরুদেব বলেন, বাবা অন্তত সবসময় পারছো না, যে দোষী তিথিটা এটা আর কার জন্য রাখবে না, শুধু একাদশী তিথিতে আমাদের প্রত্যেককে বলেন রাত জাগরণ করতেই হবে, হয় নির্জলা নতুবা শুধু জল, লক্ষ্য নাম একাদশীতে, ভজন না করলে সম্ভব নয়। আর একাদশীতে আজকাল ইউটিউবে সব জায়গায় অ্যাডভার্টাইজ তথা দেখানো হয়, ভিডিও করে কি কি খাওয়া যায়, একাদশীর প্রসাদ কিভাবে তৈরি হয়, শুধু এই নিয়ে ভিডিও, শুধু এই নিয়ে ভিডিও। মাসের মাঝে 2টা দিন একটু ভজন করব, সেদিনও গলা পর্যন্ত খাওয়া, কি হবে, কি লাভ হবে বলুন? কলিহত জীব আমরা। একাদশীর দিনও গাজর, একাদশীর দিনও শশার সঙ্গে ওই ধনে পাতা, কোথায় আছে, কোন শাস্ত্রে আছে এগুলো? গাজর তো এমনিতেই খাওয়া শাস্ত্রে নিষিদ্ধ। গাজর যে খায়, পেঁয়াজ রসুন সে খায়, পেঁয়াজ রসুনে যতটা রজগুণ, গাজরেও ঠিক ততটা রজগুণ। গাজর খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। হরিভক্তি বিলাসটা খুলে দেখবেন, গাজরের মাঝে যতটা রজগুণ, পেঁয়াজ রসুনে ততটা রজগুণ আছে। আজকাল সাধুরাও গাজর খায়, আপনি কোথায় যাবেন বলুন তো? গাজর না খেলে আমাদের শক্তি হবে কি করে?
ভজনের খুব অভাব চারিদিকে, ভজন করার আমাদের মাঝে লালসা কম, মরুভূমি চলছে আমাদের মাঝে। গৌরহরি কিচ্ছু নেবেন না, কাউকে সঙ্গে নেবেন না। নিত্যানন্দ প্রভু তখন বললেন, জলের পাত্রটা কে নেবে? জলের পাত্রটা নেওয়ার জন্য অন্তত কাউকে তো নিতে হবে। তখন গৌরহরি নিত্যানন্দ প্রভু আদেশ করলেন। নিত্যানন্দ প্রভু যেহেতু তাকে দাদা জ্ঞান করেন, সম্মান করেন, নিত্যানন্দ প্রভু তখন কালা কৃষ্ণ দাসকে সঙ্গে দিয়ে দিলেন। ওই কালা কৃষ্ণ দাস গৌরহরির সঙ্গে গেলেন দক্ষিণ ভারত, অর্থাৎ দক্ষিণ। কালা কৃষ্ণ দাস কেবল জলের পাত্রটা আর কৌপিন, প্রভুর কৌপিন তিনি বহন করছেন। মহাপ্রভু কাউকে দিচ্ছেন না সেবার দায়িত্ব, কাউকে সেবা করতে দিচ্ছেন না। গোবিন্দ চরণ সেবা করছে, সেটাও প্রভু চান না। মহাপ্রভু সেখানেও তার আপত্তি। কেউ করবে। আজকাল দুর্ভাগ্য মূর্খ মানুষ চিন্তা করে, আমি এখন প্রসাদ পাবো, আমার ছেলে বিয়ে, তোমার কি গতি হবে? এটা তো পরের চিন্তা। তোমার এখন যৌবন আছে, শক্তি আছে, এখন তুমি দিনে 3 বার স্নান করতে পারবে। বৃদ্ধকালে যদি না পারো, আমি শাড়ি যদি তোমাকে রান্না করে দেয়, তোমার অচল হয়ে যায় রথ, সেই দিনেরটা সেই দিন চিন্তা করবে। এখন তো শক্তি আছে, এখন কেন সদাচার জীবন পালন করছো না? কত মূর্খ আমরা বলুন তো। নইহ অবিক্রম নাশস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্মস্ব ত্রায়তে বহুত মহৎ ভয়া। ভগবান গীতার 2য় অধ্যায়ের 40 নং শ্লোকে বলছেন, ভক্তি যুগের অনুশীলন নষ্ট হয় না। আপনি যতটুকু করলেন আপনার এখানে সঞ্চয় থাকবে, করতে পারলেন না কিন্তু যা করলেন তা তো নষ্ট হবে না। এখন শরীরে শক্তি আছে, এখন করুন, পরে না পারলে না পারবেন, ওই কৃপাতে পরের জন্মটা আপনার কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে হবে। আপনি 4 বছর প্রসাদ পেলেন, পরে পারলেন না, দরকার নাই, 4 বছরের রেজাল্ট আর নষ্ট হবে না। এখন শরীরে শক্তি আছে, করতে থাকুন। আর সত্যিকার অর্থে যদি আপনি ভগবানকে গ্রহণ করেন, ভগবান একটা না একটা আপনার জন্য ব্যবস্থা করবেনই করবে। কিন্তু আমাদের মাঝে আগেই চিন্তা হয়ে যায়, আমার কি হবে গো, আমায় কে দেখবে গো, আমি বিছানায় পড়ে যাবো গো। তোমার এই চিন্তা কেন আসে? তখন তুমি ভগবানকে বিশ্বাসই করো না। তুমি ভগবানকে যদি ভালোবাসো, তোমার এই চিন্তা কেন হবে? প্রভু যা করার করবেন, অবশ্য প্রভু আমায় রক্ষা করবেন। তার মানে আমার বিশ্বাস নাই, শ্রদ্ধা নাই, ভক্তি নেই। যতটুকু পারেন করেন। সেবা বহু প্রকারে হয়। আপনি এখন নিচে বসতে পারছেন না, প্রভুর সেবা দিতে পারছেন না, আপনার শরীর অচল হয়ে গেছে, প্রয়োজন নাই, মনে মনে চিন্তা করুন আপনি ভগবানের চরণে তুলসী দিচ্ছেন, তাতেও আপনার ভজন হয়ে যাবে। এটাকে বলে মানুষের সেবা। কয়েকদিন লাগবে না, তোমার শরীরটা খারাপ, ঠিক আছে, লাগবে না। কি আনন্দ যে 2 মালা জপ একদিন করতে পারলাম না, আমাদেরকে মানুষ প্রশ্ন করে, এরপরের দিন কি একসঙ্গে 4 মালা করতে পারবো? আরে মাত্র 2 মালা করে, তারপরেও বলছে যদি কোনো কারণে মিস হয় পরের দিন 4 মালা করতে পারবো কিনা। খাচ্ছে 3 বার, তো দেহকে 3 বার খাবার দিচ্ছে, তো এক বেলা খাবার দেহকে দিচ্ছে, আর আত্মাকে যদি 2 মালা দেয় তাহলেও তো 3 বেলা, 3 2 6 মালা করতে হয়। আত্মাকে খাবার দিচ্ছে, হরিনাম আত্মার খাবার। 2 বেলা হরিনাম করে, তাও বলে যদি কোনো কারণে করতে পারি না, কোনো কারণে যদি জপমালাটা রেখে যাই আত্মীয়ের বাড়ি, তখন কি আঙ্গুলে করতে পারবো? কই মোবাইলটা রেখে যাওয়ার এই ভুলটা তো হয় না, জপমালাটা রেখে যাওয়ার ভুল হয় কেন? হ্যাঁ, চার্জারটা রেখে যাওয়ার ভুলটা তো হয় না, জপমালাটা রেখে যাওয়ার ভুল হয় কেন? ভালোবাসি না তাকে, অনুরাগ নাই তার প্রতি। 3 লক্ষ হরিনাম হরিদাস ঠাকুর করেন, বৃদ্ধ হয়ে গেছেন, আগের মতো নাম সংখ্যা করতে পারেন না, কাঁদছেন। তাই গোবিন্দ দাস এসেছে মহাপ্রসাদ নিয়ে, বিছানায় শুয়ে শুয়ে নাম করছেন। গোবিন্দ দাস মনে মনে ভাবছেন, কোনদিন তো হরিদাস ঠাকুরকে বিছানায় শুয়ে শুয়ে হরিনাম করতে দেখি নাই। কেমন আছো হরিদাস? হরিদাস বলছেন শরীর ভালো আছে। বৃদ্ধ হয়ে গেছেন অথচ বলছেন শরীর ভালো আছে। বলছেন আমার মন অসুস্থ, চঞ্চল, আমি আগের মতো আর
নাম সংখ্যা পূরণ করতে পারি না। গোবিন্দ মহাপ্রভুর কাছে সংবাদটা পাঠাবে, আমার প্রাণটা বড় চঞ্চল প্রভুকে দেখার জন্য। কুমতলা প্রভু যেন আসেন আমার নিকটে, একটু আমার পাশে বসেন, একটু আমার সঙ্গে কথা বলেন, আমি তার চরণ দর্শন করতে চাই। গোবিন্দ সাধক কাঁদে ভজন করতে না পারলে, সাধকের দুঃখ ভজন করতে না পারলে, সাধকের মনে যন্ত্রণা, আমি আজকে হরিনাম করতে পারলাম না, আজকে আমার একজন বৈষ্ণব দর্শন হলো না, আজকের দিনটা কেটে গেল, আমি একজন সাধুকে একটু সেবা করাতে পারলাম না। অম্বরীশ মহারাজ ভাগবত পড়ে দেখবেন উনি কাঁদছেন, উপবাস রইলেন অম্বরীশ মহারাজ, যে আজকে আমি একজন সাধুকে সেবা করাতে পারলাম না। সাধু যদি কারো গৃহে রাত যাপন করে, তাহলে সেই গৃহটা পবিত্র হয়ে যায়, দেবতারা প্রসন্ন হয়ে যায়, সেই গৃহের যত পাপ আছে, অপরাধ আছে, মুহূর্তের মাঝে নষ্ট হয়ে যায়। সাধু সেই গৃহে রাত যাপন করার কারণে অম্বরীশ মহারাজ কাঁদছেন, উপবাস রইলেন, আজকে আমি একজন সাধুকে সেবা করাতে পারলাম না। রাজ্যের একটা মেয়ে অম্বরীশ মহারাজের কাছে চিঠি পাঠালো, চিঠিটাই লেখা, মহারাজ আপনি রাজার রাজা সম্রাট, আপনি স্বয়ং মহারাজা, আপনি অনেক সৌন্দর্যের অধিকারী দেহ প্রাপ্ত হয়েছেন, এই কোনো কিছুতেই আমার লোভ নাই, আমি আপনার নগণ্য এক প্রজা, আমি আপনার কাছে একটা নিবেদন রাখতে চাই, আপনি আপনার সকল ইন্দ্রিয় দ্বারা আপনি ভগবানকে ভজন করেন, আপনার কাছে আমার নিবেদন, আমি আপনাকে প্রতিরূপে লাভ করতে চাই। একটা মেয়ে চিঠি লিখেছিল অম্বরীশ মহারাজের কাছে, আমি আপনাকে প্রতিরূপে লাভ করতে চাই, আপনার সম্রাজ্ঞী হওয়ার জন্য নয়, আপনার এই দেহটা প্রাপ্ত হওয়ার জন্য নয়, আমার হৃদয়ে একটা অভিলাষ, আপনি যেভাবে কৃষ্ণ ভজন করেন, আপনার যদি চরণ আশ্রয়ে থাকতে পারি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। অনুভব করুন, জয়দেব পদ্মাবতী বিয়ে বসেছিলেন, জয়দেবের প্রাণদন হয়ে গান যে গান কার্তিক মাসে, জয়দেব পদ্মাবতী বিবাহ করেছিলেন, একদিনও শারীরিক সম্পর্ক করেন নাই জয়দেব পদ্মাবতী। জয়দেব ব্রহ্মচারী থাকতে চেয়েছিলেন। জগন্নাথ স্বয়ং স্বপ্নে দর্শন দিয়ে ব্রাহ্মণকে বলেছিলেন, একটা ব্রাহ্মণ জগন্নাথের কাছে গিয়ে প্রতিদিন প্রার্থনা করতেন, আমাকে একটা সন্তান দাও, সন্তান দাও। জগন্নাথের কৃপায় স্ত্রী অন্তঃসত্ত্বা হলো, যথাসময়ে একটা কন্যা সন্তানের জন্ম হলো। ওই কন্যাটাকে জগন্নাথের চরণে মন্দিরে এসে নিবেদন করে বলেছিল, মেয়েটার নাম রাখলাম পদ্মাবতী, সে তোমার কন্যা, তুমি আমায় দিয়েছো কৃপা করে, আমি দেখাশোনা করার দায়িত্ব পেলাম। ওই কন্যাটা যখন একটু বড় হলো, বিবাহ দিতে হবে, জগন্নাথ তখন স্বপ্নে ব্রাহ্মণকে বলছেন, আমার এক ভক্ত আছে জয়দেব, যে জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিলেন, যে গীত গোবিন্দে স্বয়ং ভগবান একটা শ্লোক লিখে দিয়ে গিয়েছিলেন, যে জয়দেব বাংলার শেষ হিন্দু নবাব লক্ষণ সেনের সভা পণ্ডিত ছিলেন। ওই জয়দেবের কথা বলছেন, সে ব্রহ্মচারী থাকতে চায়, আর জগন্নাথ বলছেন আমি চাইছে সংসারী হোক, জগৎজীব জানুক সংসার কেমন করে করতে হয়। স্ত্রী কেবল সন্তান উৎপাদনের যন্ত্র নয়, স্ত্রী কেবল শরীর সম্পর্কের যন্ত্র নয়, কি করে আদর্শ সংসার করতে হয় আমি জগৎকে জয়দেবকে দিয়ে শিক্ষা দিতে চাই। ওই জয়দেব সংসারী হতে চায় না, আমি চাই সে সংসারী হোক। এই মেয়েটাকে তুমি জয়দেবের কাছে গিয়ে সমর্পণ করো। নিয়ে গেলেন, জয়দেব আকাশ থেকে যেন ভুলুণ্ঠিত হলেন, আমি ব্রহ্মচারী থাকতে চাই, আমি আপনার মেয়েকে গ্রহণ করতে পারবো না। ব্রাহ্মণকে দেখে বলছেন, আপনি যার জন্য ব্রহ্মচারী থাকতে চান সেই জগতের নাথ আমাকে স্বপ্নে দর্শন দিয়ে বলছেন আপনার কাছে আমার মেয়েটাকে সমর্পণ করতে। জয়দেব বলছেন আমায় ক্ষমা করুন। পদ্মাবতী বলছেন আমি বাগদত্তা, স্বয়ং আমার পিতা জগন্নাথ, জগন্নাথ আপনার নিকটে আমাকে সমর্পণ করে দিয়েছেন, আমি আপনার চরণ থেকে যাব না। ওই পদ্মাবতী জয়দেবকে প্রাপ্তির জন্য জয়দেবের চরণে থেকে তার সংসার করার জন্য তিনি এই কথা বলেন নাই। ওই পদ্মাবতী যেদিন জয়দেবের কথা শুনেছিলেন, সেই দিন থেকে তিনি ক্রন্দন করতেন জগন্নাথের কাছে, যে আমি যদি ওই জয়দেবের চরণের দাসী হতে পারতাম, এরকম শুদ্ধ বৈষ্ণবের চরণ
সান্নিধ্যে যদি আমি থাকতে পারতাম, তাহলে আমার জীবনটা ভজনে সাধনে ফুলে ফলে সুশোভিত হয়ে যেত। পদ্মাবতী বলছেন, জগন্নাথ স্বয়ং চান আমি যাব না, আপনার চরণেই পড়ে থাকবো। বাধ্য হয়ে জয়দেব বিবাহ করেছিলেন পদ্মাবতীকে। ওই কেন্দ্রবিল্ব নামক গ্রাম, ওই আবির্ভাব স্থানে আমি গিয়েছি, হুগলি জেলা এটা। পণ্ডিত কবি জয়দেবের আবির্ভাব স্থান আমার দর্শনের সৌভাগ্য হয়েছিল। স্বয়ং গঙ্গা এসেছিলেন জয়দেবের চরণ স্পর্শ করার জন্য। কেমন সংসার করেছিলেন বাবুন। খড়ের চাল পরিবর্তন করবেন, বর্ষা হবে। পদ্মাকে বলছেন, পদ্মা নিচ থেকে তুমি বেতের বাঁধনটা ঘুরিয়ে দিও, রাধা মাধবের কুঠিরের চালটা একটু আমি মেরামত করব, সামনেই বর্ষা নামবে। ওই বেত দিয়ে উপর থেকে জয়দেব দিচ্ছেন আর নিচ থেকে পদ্মাবতী ঘুরিয়ে দিচ্ছেন। ও সতর্কতার বশবর্তী হয়ে উপর থেকে দিচ্ছেন আর ডাকছেন, অপদ্মা, পদ্মা নিচ থেকে বাঁধনটা ঘুরিয়ে দাও। পদ্মা রসই কার্য করছে, একটু পরেই মধ্যাহ্নে ভোগ লাগবে। পদ্মা দু একটা বাঁধন ঘুরিয়ে দিয়ে রসই কার্যেও গিয়ে সহায়তা করছে, চলে গিয়েছিল। আর উপর থেকে জয়দেব ডাকছেন, পদ্মা। রান্না করে ঢুকে গেলেন স্বয়ং ভগবান মাধব। তার আরাধ্য বিগ্রহ ছিল রাধা মাধব। জয়দেবীর প্রাণধন হয়ে জয় রাধা। আমি স্নানটা সেরে আসি, প্রভুকে নিবেদন করতে হবে। সে অঙ্গুলি থেকে বিন্দু বিন্দু রক্ত ঝরছে। পৃথিবীর স্বয়ং ভগবান। আদর্শ সংসার দেখুন কাকে বলে। আমরাও তো সংসার করি। সংসার আদর্শ কাকে বলে দেখুন। স্বয়ং গীত গোবিন্দ যখন লিখছেন, রাধারানীর চরণটা ধরবেন, গোবিন্দ মান ভাঙ্গাবেন, এটা জয়দেব লিখতে পারছেন না। যে আমার প্রভু রাধারানীর চরণ ধরবেন, এটা আমি লিখতে পারছি না। ভগবান এই ভুলটা ভাঙ্গানোর জন্য ওই পুঁথিটা অসমাপ্ত করে এরকম দিয়ে জয়দেব স্নানে চলে গেলেন। আর ভগবান তীরে প্রবেশ করলেন, ডাকছেন, পদ্মা শীঘ্র করি, আমার একটু প্রসাদ দাও, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। আর ভেতরে গিয়ে পুঁথিটা খুললেন, স্বয়ং ভগবান নিজের হাতে লিখে দিলেন একটা শ্লোক। গীত গোবিন্দ গ্রন্থটা সংগ্রহ করবেন, এই গ্রন্থটা গৃহে থাকাও মঙ্গল। এই গৃহে স্বয়ং ভগবান নিজের হাতে একটা শ্লোক লিখেছিলেন। পদ্মাকে ডাকছেন, একটু শীঘ্র করে প্রসাদ নিয়ে আসো। পদ্মা বলছেন মনে মনে, আমার স্বামীর আজ কি হলো? আমার স্বামী মাধবকে না দিয়ে কিচ্ছু গ্রহণ করেন না, অথচ মাধবের ভোগ হলো না। তিনি বললেন প্রচন্ড ক্ষুধা লেগেছে। ও পদ্মা, একটা তুলসী দিয়ে দাও না, আজ আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। এতদিন পদ্মাবতী পাথরের বিগ্রহ মাধবকে সেবা দিয়েছে। আজকে জীবন্ত মাধব স্বয়ং এসেছে তার স্বামীর রূপ ধারণ করে। জীবন্ত মাধব এসেছে তার হাতে সেবা গ্রহণ করার জন্য। আজকে আর পাথরের ভগবানকে তুলসী দিয়ে নিবেদন করার কোনো দরকার আছে রে মা? এই জন্য বলছেন একটা তুলসী দিয়ে দাও। পারস করা হলো, একটা তুলসী দিয়ে ক্লীন কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা, তুলসী পত্রটা দিয়ে নিজের হাতে পদ্মাবতী তিনি প্রসাদ দিলেন। তাল পাকার পাকাটা হাতে নিয়ে বাতাস করছেন, তাকিয়ে দেখছেন, আমি কাকে দেখছি গো? আমার স্বামী প্রতিদিন তো দেখি, কিন্তু আজকে গাত্র থেকে অর্থাৎ শরীর থেকে যেন অপূর্ব জ্যোতি বের হচ্ছে। এত জ্যোতি, চারিদিক আলো আলোকিত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কত কালের চেনা। কি পদ্মা, আমার দিকে এমন করে তাকিয়ে আছো তুমি? পদ্মা কিচ্ছু বলতে পারছেন না। অবশিষ্ট একটু প্রসাদ পদ্মার মুখে তুলে দিলেন স্বয়ং ভগবান। জয়দেব রূপ ধারণ করেন, পদ্মা আমি আচমন করেছি, এবার আমি একটু বিশ্রামে যাব। এই বলে জয়দেব কুটিরে প্রবেশ করলেন। পদ্মাবতী নিজের হাতে থালা ধৌত করে তিনি যখন এলেন, তখন দেখলেন মূল জয়দেব তার স্বামী সমুদ্রে স্নান করে তিনি এসেছেন। কাদের মাঝে গলবস্ত্র। পদ্মা, পারস পেরে দাও, মাধবকে
মাধবকে নিবেদন করব। কোথায় তুমি? পদ্মাবতী অবাক হয়ে তাকিয়ে দেখছেন। কি গো, এমন করে দেখছোটা কি? পারস তৈরি করুনি? মাধবকে নিবেদন করব না? তুমি কে? আমি কে? কি বলছো পদ্মা? তুমি তোমার স্বামীকে চিনতে পারছো না? ওগো, তুমি যদি আমার স্বামী হও তাহলে একটু আগে তোমার রূপ ধরে কে এলো গো? বলছো কি তুমি? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তোমাকে বললাম পারস তৈরি করতে, আমি স্নান করতে গেলাম, স্নান করে ফিরে এলাম, মুখ নিবেদন করব। কে এলো? ওগো, তুমি না এসে আমায় বললে তোমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, ভোগ লাগানোর সময় নেই, একটা তুলসী দিয়ে তোমায় দিয়ে দেবো। তোমায় আমি তুলসী দিয়ে প্রসাদ দিলাম, তাল পাকা দিয়ে বাতাস করলাম। ওগো, তুমি কুটিরে গেলে, বিশ্রাম নিলে, তুমি আবার কোথা থেকে এলে গো? বলছো কি পদ্মা? সত্যি করে বলো। হ্যাঁ গো, তুমি এলে, তারপর কুটিরে প্রবেশ করলে, পুঁথিটা খুললে, পুঁথিটা খুলে কি জানি দোয়াত নিয়ে একটা কিছু লিখলে, তারপরে সে প্রসাদ পেলে, তারপর বিশ্রামে গেলে। জয়দেব শীঘ্র করে গেলেন কুটিরটায়, গিয়ে দেখলেন তিনি যে পুঁথি বন্ধ করে গিয়েছিলেন স্নান করতে, পুঁথিটা খুলে দেখলেন যে শ্লোকটা তিনি লিখতে পারেন নাই, রাধারানী গোবিন্দের চরণ দর্বেন, এই শ্লোকটা স্বয়ং লেখা আছে পুঁথিতে। বুঝার আর বাকি রইল না। আচারকে মাটিতে পড়লেন জয়দেব। কাঁদতে কাঁদতে সেদিন পদ্মার দিকে তাকিয়ে বললেন, পদ্মা, আমি জীবনে ব্রহ্মচারী থাকবো বলে প্রতিজ্ঞা করেছিলাম। স্বয়ং জগন্নাথ তোমাকে আমার জীবনের সঙ্গে জুড়িয়ে দিয়েছিলেন। আজকে আমার মনে হলো তোমার মতো সহধর্মিনী প্রাপ্তি আমার জীবনে পরম সৌভাগ্য ছিল। পদ্মা, আমি প্রতিদিন মাধবকে নিজের হাতে সেবা দেই, কিন্তু আমার সেই সৌভাগ্য হয়নি। তুমি নিজের হাতে মাধবকে তুমি সেবা করালে পদ্মা। তুমি আমার রূপে যাকে দেখেছো সে আমি নই পদ্মা, সে স্বয়ং আমার হৃদ স্পন্দন মাধব। তুমি নিজের হাতে তাকে সেবা করালে, তুমি নিজের হাতে তাল পাতা দিয়ে তাকে বাতাস করালে। স্বয়ং মাধব তোমার মুখে অধরা অমৃত প্রসাদ তুলে দিয়েছেন। আমি আজ আমার স্ত্রীকে নয় পদ্মা, এক পরম বৈষ্ণবীকে আমি প্রণাম নিবেদন করেছি। একবার তুমি আমার বুকে আসো, আমাকে একটু প্রেমালিঙ্গন প্রদান করো। তোমার মতো ভক্তের আলিঙ্গন পেলে আমার জীবন ধন্য হয়ে যাবে। এই বলে পদ্মাবতীকে তার স্বামী আলিঙ্গন, যদি একটু অঙ্গ পরশ পাই, একটু প্রেমালিঙ্গন পাই, আমার জীবন ধন্য হয়ে যাবে গো, আমার জীবন ধন্য হয়ে যাবে। তুমি আমার একটু বুকে আসো পদ্মা, আমাকে একটু আলিঙ্গন প্রদান করো, তুমি আমায় কৃপা করো। সংসার কাকে বলে দেখো, এই হলো সংসার। সং মানে সাজা, সার মানে অমৃত। কৃষ্ণ নামে প্রেমে যে শাস্তে পেরেছে, সংসারে সে অমৃত খুঁজে পায়। কৃষ্ণ নামে প্রেমে যে শাস্তে পারল না, সংসারটা তার জীবনে অসার রইল। যন্ত্রণা কষ্ট ব্যতীত আর কিচ্ছু না, নরক যন্ত্রণা ব্যতীত আর কিচ্ছু না। সংসার বিষময়, এই সংসারেই মুক্তি হয় গো, সংসারেই মুক্তি হয়। ওই সংসারটা যতদিন পর্যন্ত মুক্তির আলোয় করতে না পারবো, সংসারের সবাই কৃষ্ণ ভজন যখন করে, সংসারের সবাই হরিভজন যখন করে, সংসারটা বৈকুণ্ঠের বাগান হয়ে যায়। যদিও কথাটা অনেক উচ্চাঙ্গের, কিন্তু জানতে হবে আমরা যারা সংসারী, দু একটা বাচ্চা হওয়ার পর স্ত্রীর সঙ্গে সম্পর্কটা ভাই বোনের ন্যায়, অর্থাৎ কামনা রহিত সম্বন্ধ। যতদিন পর্যন্ত ওই কামনা রহিত সম্বন্ধ না হবে, যতই নামের গুটি আমরা টানি, যতই প্রসাদ পাই, কস্মিন কালেও গোবিন্দ প্রাপ্তি সম্ভব নয়। কামনা যতক্ষণ পর্যন্ত শরীরে থাকবে ততদিন গোবিন্দ পাওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত কামনা থাকবে লাভ হবে না। মনে রাখবে, সন্তান উৎপাদনের জন্য যতটা দেহ সম্পদ ক্ষয় করা দরকার, এর থেকে অতিরিক্ত ক্ষয়
মৃত্যুরই কারণ হয়, কৃষ্ণ প্রাপ্তির কারণ নয়। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। জীবে দয়া মানে এক বিন্দু বীর্যের মাঝে কোটি কোটি জীব আছে, ওই দয়া যতদিন পর্যন্ত না হবে, যতই গুটি টানি নামে রুচি কোনোদিন আসবে না। জীবে দয়া মানে কেবল আমি পশু হিংসা করলাম না, আর আমি লক্ষ লক্ষ জীব বধ করলাম, আমি যতই প্রসাদ বুঝি হই, জীবে দয়া হবে না। এত সহজ নয় বৈষ্ণব হওয়া, এত সহজ নয় সাধু হওয়া, এত সহজ নয় কৃষ্ণ কৃপা প্রাপ্তি, এত সহজ নয় কৃষ্ণ দর্শন। সখিরে, জীবন সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। তো দেখুন, অম্বরীশ মহারাজের কাছে চিঠি লিখেছেন, যে প্রসঙ্গ থেকে গেলাম এই লীলায়, যে আমি সম্রাজ্ঞী হতে চাই না, আমি রাজরানী হতে চাই না, কিন্তু আপনি আপনার সকল ইন্দ্রিয় দ্বারা ঋষিকেশ ভগবানের সেবা করেন, আপনি আমাকে একটা অধিকার দিন, সেবার অধিকার। অম্বরীশ মহারাজ ভাবলেন, মেয়েটা যে চিঠি আমার কাছে লিখেছে, মেয়েটা অনেক জ্ঞানী মনে হচ্ছে, তাকে আমার একটু দেখা প্রয়োজন। মেয়েটার কাছে গেলেন, তার প্রজা সে। অতঃপর মেয়েটাকে তিনি গ্রহণ করলেন, স্ত্রীর অধিকার দিলেন। ওই মেয়েটা অম্বরীশ মহারাজের অনেক আগে ঘুম থেকে উঠে যান, সেবা করেন, বিগ্রহ অর্চন করেন। এবার অম্বরীশ মহারাজ দেখলেন, তিনি মেয়েটাকে বিয়ে করার পর তিনি ভজন থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। প্রসঙ্গটা আমাদের কি ছিল? যতদিন শরীরে শক্তি থাকবে, নিজের কাজ নিজে করার চেষ্টা করবে, নিজের সেবা নিজে করার চেষ্টা করবে। অর্থাৎ অম্বরীশ মহারাজ দেখছেন, আমার পূর্বেই সে এখন অর্চন করে নেয়, আমার পূর্বেই সে সেবা করে নেয়, আমি তো বঞ্চিত হয়ে গেলাম। আমরা কি ভাবি, আমার থালাটা অন্য কেউ ধুয়ে নিলে আমি বাঁচলাম, আমার বাসনটা অন্য কেউ মেজে দিলে আমি বাঁচলাম। এই জন্য প্রসাদ বুঝি ভক্তরা পর্যন্ত 2-3টা কাজের মেয়ে রাখে। দুর্ভাগ্য তাদের জন্য। চাকর বাকর দ্বারা গুরু সেবা হয় না, চাকর বাকর দ্বারা সাধু সেবা হয় না, চাকর বাকর দ্বারা ভগবানের সেবা হয় না। হ্যাঁ, ভগবানের সেবা যতদিন শরীরে শক্তি থাকবে নিজে করবে। অধিকার পেয়েছো তুমি, বহু জন্মের সৌভাগ্য থাকলে অধিকার হয়। গুরু গৃহে আসলে, সাধু গৃহে আসলে, আমি অন্য কিছু যদি করতে না পারি, আমি যেগুলো করতে পারি এগুলো নিজের হাতে করব। চাকর বাকর দ্বারা কখনো ভগবানের সেবা হয় না। অম্বরীশ মহারাজ ভাবেন, আমি নিজেই সেবা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। কাঁদতে লাগলেন, নারদের কাছে গেলেন, গুরুদেবের কাছে। গুরুদেব, আমার তো দুর্ভাগ্য হয়ে গেল। কাঁদছো কেন পুত্র? আমি বিবাহ করলাম, এখন আমি নিজেই তো ভজন থেকে সরে যাচ্ছি, সেবা থেকে সরে যাচ্ছি। আমার স্ত্রী, সে আমার আগে সব কার্য করে নিচ্ছে, সবকিছু সে করে নিচ্ছে, আমি তো বঞ্চিত হয়ে যাচ্ছি। নারদ তখন মৃদু হাসলেন, বললেন, কি চাও তুমি অম্বরীশ? তাহলে তুমি তাকে এক কাজ করো, একটা মন্দির বানিয়ে দাও, কুটিরে বিগ্রহ সেবার তাকে অধিকার দাও, আলাদা করে দাও, সে তার সেবা নিয়ে থাকলো। অম্বরীশ মহারাজ তখন একটা কুটিরে বিগ্রহ স্থাপন করে তাকে হলো। দেখলেন ছোট রানীর কুটিরে পড়ে থাকেন ওই বিগ্রহ দর্শনের জন্য। বাকি রানীরা বলছে, মহারাজ আমরাও বিগ্রহ সেবা করবো, আমাদেরকেও একটা করে কুটিরে বিগ্রহ স্থাপন করে দিন। অম্বরীশ মহারাজ সবাইকে বিগ্রহ স্থাপন করিয়ে দিলেন কুটিরে। প্রজারা ভাবছেন, ব্যাপার কি? মহারাজ অন্তত সপ্তাহে একদিন হলে আমাদেরকে এসে দেখা দিতেন, তার দর্শন পেতাম, চরণে প্রণাম দিতে পারতাম। মহারাজ মাসের পর মাস আমাদেরকে দেখতে আসেন না, কারণটা কি? দেখলেন তিনি বিগ্রহ দর্শনে মাতুয়ারা। তখন প্রজারাও, এক একটা প্রদেশের পরগনার প্রজারা মহারাজের কাছে আবেদন করলো, মহারাজ আমাদেরকে একটা কুটির বানিয়ে দিন, মন্দিরে বিগ্রহ স্থাপন করে দিন। ভাবলেন, ওই মন্দিরের বিগ্রহ দর্শনের জন্য মহারাজ অন্তত একবার হলেও আমাদের সাক্ষাৎ দেবেন, আর শুদ্ধ বৈষ্ণবের চরণ দর্শনের সুযোগ হবে। একটা মেয়ে সবাইকে কৃষ্ণ ভক্তে পরিণত করেছিলেন, দেখালেন সবার সংসারে সংসারটা কেমন করে করতে হয়। দেখুন, সাধক কাঁদে ভজন করতে না পারলে, তাই হরিদাসও কেঁদেছিলেন, আমি ভজন করতে পারি না গোবিন্দ, একবার মহাপ্রভুর কাছে বলবে, প্রভু যেন আসেন। প্রভু এসে জিজ্ঞেস করেছিলেন, হরিদাস তুমি কেমন আছো? হরিদাস বলেছিলেন, আমি ভালো আছি, কিন্তু আমার মন ভালো না, আমি আগের মতো ভজন করতে পারি না, আমি আগের মতো নাম পূরণ করতে পারি না। দেখুন, এই হলো আসল কথা। মহাপ্রভু বললেন, তুমি তো সিদ্ধ হয়ে গেছো, আগের মতো আর 3 লক্ষ নাম করতে হবে না, কমিয়ে দাও। বললেন, মাত্র 3 লক্ষ হরি নাম করি, তাতেও কমিয়ে দেব। আর আমরা সুরমালাই ঠিক মতো করতে পারি না, আর তাতেও যদি করি, হরে কৃষ্ণ ফুল কেজির দাম কত, আলুর কেজির দাম কত, টিভি দেখে দেখে, মোবাইল চালিয়ে চালিয়ে, জপমালা হাতে নিয়ে প্রণাম, জপমালা হাতে নিয়ে ঝগড়া পর্যন্ত করি।
কিছু লাভ হচ্ছে না। এইভাবে যে আমরা হরিনাম করছি, কোনোদিন একেবারে লিখে নিয়ে যান, কোটি জন্মেও কৃষ্ণ পাওয়া যাবে না। ওই জুতা পা দিয়ে হেঁটে হেঁটে রাস্তাঘাটে হরিনাম, আর কথা বলে বলে হরিনাম, মোবাইল টিপে টিপে হরিনাম, টিভি দেখে দেখে হরিনাম, কোটি জন্মে কৃষ্ণ পাওয়া যাবে না। নাম আবাস হচ্ছে, নাম হচ্ছে না। চৈতন্য ভাগবতে মহাপ্রভু জানালেন, তুলসীকে পাশে রেখে কথা না বলে হরিনাম করতে হবে। তাহলে আমরা যেভাবে হরিনাম করছি, তার কি কোনো কৃপা হবে না? কৃপা হবে, নাম আবাস হবে, মুক্তি হতে পারে, কিন্তু কৃষ্ণ প্রেম লাভ হবে না। নাম আবাসে বিষ্ণু দর্শন হওয়া যায়, অজামিল পেলেন, কিন্তু কৃষ্ণ দর্শন কোনোদিন হবে না। আর রাধারানীর দর্শন তো আরো সুদুর্লভ। এই জন্য ভজনটাতে আমরা গুরুত্ব দেব। মাসের মাঝে অন্তত 2টা দিন একাদশী চেষ্টা করুন, নির্জলা, না পারলে শুধু জল, তাহলেও কৃপা পাবেন। নির্জলা, সজলা, তারপর কি সফলা, এটা হলো একেবারে কনিষ্ঠ যারা ফল খেয়ে একাদশী করে। একাদশী হবে কিন্তু কৃপা হবে না, রেজাল্ট জিরো। আর যারা সবজি আদি সবকে একাদশী করছে, ওদের একাদশীর রেজাল্ট জিরো, অর্থাৎ ফার্স্ট করেছে 3rd ডিভিশন, চাকরির পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে না। পঞ্চরবি শস্যের মাঝে যে পাপটা আশ্রয় গ্রহণ করে, ওই পাপটা কেবল আপনার ভেতরে যাচ্ছে না। আপনার একাদশী ব্রত হবে, কিন্তু ব্রতের যে কৃপা, এই কৃপা আপনি কখনো প্রাপ্ত হবে না। জল খেয়ে ব্রত করলে ব্রতের কৃপা হবে। এখন শরীরে শক্তি আছে করুন, শক্তি না থাকলে ফল, জল, সবজি খাবেন। আর যারা রুটি খেয়ে ব্রত করছে, ওরা তো ফায়কারে ফেললো, ফেল, ওদের মাথায় ঠাটা পড়ে গেছে, ঠাটা পড়ে গেছে, ব্রত হবে না। ব্রতের রাজা একাদশী। এই জন্য বলছেন ভক্তিবিনোদ ঠাকুর, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, ও খেয়ে দিয়ে পালন করার কথা বলেন নাই। শাস্ত্রের কোথাও লেখা নাই একাদশীতে খাওয়া যাবে। কেবল একটা শ্লোকে আছে, অসমর্থ ব্যক্তি যারা, যাদের বয়স হয়ে গেছে, রোগে সুখে আক্রান্ত, ওরা অনুকল্প প্রসাদ পেতে পারবে, জল, ফল, সবজি। কার কথা বলছেন সনাতন গোস্বামী? অসমর্থ। অসমর্থ কারা? যাদের বয়স হয়ে গেছে। তো আপনার তো বয়স এত হয়নি, আপনি কি করে অসমর্থ হলেন? আপনার বয়স মাত্র 30-40, আপনি কি করে অসমর্থ? যাদের ঔষধ খাওয়া লাগে সব সময়, অসমর্থ যারা, ওরা অনুকল্প প্রসাদ পেতে পারবে। অনুকল্প মানে কি? অনু মানে একেবারে কম। শব্দটা কি লেখা কি আছে? অনুকল্প আছে কিনা লেখা? তো অনু মানে কি? অনু মানে কি 3 বেলা প্রসাদ, বাদামের ভুনা, সবজি। তাহলে অনুকল্প শব্দের অর্থটাই তো আমি জানলাম না। অনুকল্প মানে কি? সকালেও প্রসাদ, দুপুরেও প্রসাদ। যে মঠ মন্দির গুলোতে হয়, এমনিতে পেট পর্যন্ত, একাদশীর দিন গলা পর্যন্ত প্রসাদ। আবার অনেকে বলে একাদশীর 10 রকমের প্রসাদ আজ হয়েছে, খা, খেয়ে নরকে যা। এত সহজ একাদশী, তাহলে একটাই কেন দিলেন? ভগবান ব্রত, কলিযুগে একটা ব্রত করলেই সব হবে, কেন দিলেন? এরকম খেয়ে দিয়ে ব্রত করলে হয়? খেয়ে দিয়ে ব্রত করলে রেজাল্ট জিরো, 3rd ডিভিশন, পাস করবা, কিন্তু পরীক্ষায় অংশ নিতে পারবে না, চাকরির পরীক্ষায়। অর্থাৎ একাদশী হচ্ছে, কিন্তু রেজাল্ট জিরো, কৃপা হবে না। এটা বয়স যাদের হয়ে গেছে, এখানে আমার বাবার বয়সী যারা, যাদের বয়স হয়ে গেছে, তারা পেতে পারে, কিন্তু আমরা কেন খাবো? আমাদের তো যৌবন শক্তি আছে, আমরা কেন ফলমূল, জল, সবজি খাবো? শরীর হচ্ছে মহাশয়, যা সও তাই সয়। একটু একটু করে অভ্যাস করুন, চেষ্টা করুন জল খেয়ে করার, না পারলে ফল খান, না পারলে সবজি খান, বেশি করে হরিনাম করুন। একটা দিন কেবল ভগবানের জন্য, আর কারো জন্য নয়। চেষ্টা করুন। রাত জাগরণে অর্ধেক কৃপা নিয়ে তো আমরাও আজকে রাত জাগরণ করব। আপনারা আমন্ত্রিত, যারা আমাদের সঙ্গে জাগরণে থাকবেন, অনেক ভালো। আমরা প্রত্যেকটা একাদশী রাত জাগরণ করি। রাত জাগরণ না করলে একাদশী সম্পূর্ণ কখনো হয় না। রাত জাগরণে 100-র মাঝে 50 কৃপা, অর্ধেক কৃপা রাত জাগরণে। হরি বাসর, বাসর রাতে কেউ কি অনুপস্থিত থাকে, তাহলে বাসর হবে? একটা নারী পুরুষের জীবনের আকাঙ্ক্ষিত রাত বাসর রাত। এবার বাসর রাতে বউ আছে, জামাই নাই, বাসর হবে? জামাই আছে, বউ নাই, বাসর হবে? তো হরি বাসর, হরি বাসর করবেন। এখানে বাসর মানে শারীরিক সম্পর্ক না, বাসর মানে মিলন। হরি বাসর, একাদশীকে কি বলা হয়? হরি বাসর। হরি বাসর করবে কার সঙ্গে? ভক্তের সঙ্গে। বাসর মানে কৃপা, ভক্তকে কৃপা করার জন্য আসবেন। তো হরি বৈকুণ্ঠ থেকে বাসর করার জন্য একাদশীতে আসেন, আর হরির ভক্ত নাক ডেকে ঘুমাচ্ছে। তাহলে কি করে হরি বাসর হলো?
হরি আসছেন বাসর করতে, হরি বাসর, আর হরির ভক্তর নাম ডেকে ঘুমাচ্ছে যে আমি ব্যবসায়ী বাবা, এর পরের দিন আমাকে তো ব্যবসা করতে হবে। এই জন্যই তো আচার্যগণ বলছেন যাদের ব্যক্তিগত ব্যবসা আছে, বুঝতে পারছেন প্রভু, যাদের ব্যক্তিগত ব্যবসা, একাদশীর দিন ব্যবসা প্রতিষ্ঠান আপনি যাবেন না, যেহেতু আপনার ব্যক্তিগত ব্যবসা এই দিন হরির জন্য। আমার এই গুরু বোনকে দেখেছি চাকরি করত, সে শুধু একাদশীর দিন ছুটি নিত, অন্য সময় ছুটি নিত না, শুধু একাদশীর দিন ভগবানের জন্য ছুটি নিত। আমার একজন ভক্ত আছে, এই যে সুকুমার প্রভু, এই যে নরসিংদীর পার্শ্ববর্তী, আদর্শ সংসার কাকে বলে আমি দেখেছি ওদেরকে, বাপরে বাপ, এরকম ভজন মন্দিরেও ব্রহ্মচারীরা করে না, তারা যেভাবে ভজন করে। এই যে রায় রসরাজ ভজন কুটির, তাদের দ্বিতীয় তলা সম্পূর্ণটা ভগবানের জন্য, তৃতীয় তলা ভক্তদের জন্য আমরা গেলে থাকি, চতুর্থ তলায় আবার উপরে একটা কুটির রেখেছে গুরুদেবের, এখানে হরিনাম করে। একাদশীর আগের দিন ওরা এক বেলা আহার গ্রহণ করে, একাদশীর পরের দিন এক বেলা, আর একাদশীতে রাত দিন 24 ঘন্টা জলও খায় না, আর একাদশীর আগের দিন যে এক বেলা সেটা হবিষণ্য গ্রহণ করে। ওরা কি করে, পরিবারের সবাই মিলে রাত জাগরণ করে, লাইভও দেয়, এবং পরের দিন গিয়ে অফিসও করে, চাকরিও করে পরের দিন গিয়ে। কাজেই পারবো না এই শব্দটা নাই, ভালোবাসি না ভগবানকে, এটা হলো মুখ্য কথা। যাদের নিজস্ব ব্যবসা আছে ওরা একাদশীর দিন ব্যবসায় কম সময় দেবে, একাদশীর দিন কম সময় দেবে, একটা দিন ভগবানের জন্য, মাসে 2টা দিন, 15 দিনে একদিন, মাসে 2টা দিন যদি কেউ ভজন করে, কলিযুগে আর কিচ্ছু লাগবে না, এই একাদশীর ভজনের কৃপায় তার ভগবান চরণ প্রাপ্তি হবে। অন্তত মাসে 2টা দিন ভজন। যাদের ব্যক্তিগত ব্যবসা আছে ওরা একদিন ব্যবসা প্রতিষ্ঠান না গেলে কিচ্ছু হবে না, কর্মচারীরা চালাবে। কিন্তু যাদের চাকরি আছে, অন্য জায়গায় ব্যবসা, অন্য কারো দোকানে কাজ করে, ওদেরকে যেতেই হবে, কিন্তু মনটা এই দিন থাকতে হবে ভগবানের চিন্তায়। চেষ্টা করতে হবে এই দিন কম কথা বলার, মৌন ব্রত থাকার, কম কথা বলবেন, মিথ্যা কথা না বলার চেষ্টা করবেন। মিথ্যা কথা আমরা বলবো, কথা বললেই মিথ্যা বলতে হয়, ব্যবসা করলেই মিথ্যে বলতে হবে, মিথ্যা ছাড়া ব্যবসা করা যাবে না। একাদশী দিন চেষ্টা করতে হবে কম কথা বলার। মাসে 2টা দিন ভগবানকে দিয়ে দিন, জীবন ধন্য হয়ে যাবে। আর বর্তমানে যে একাদশী চলছে চারিদিকে, ওই একাদশীর তারা কোনো কল্যাণ হবে না, হচ্ছে না। তবে কি হচ্ছে, পাপটা কেবল ভেতরে যাচ্ছে না। পঞ্চরবিশ্বাসের মাঝে পাপ থাকে, এই দিন কেউ খেলে পাপ ভেতরে যায়। আমি খাচ্ছি না পঞ্চরবিশ্বাস, জল ফল সবজি খাচ্ছি, মানে পাপ ভেতরে যাচ্ছে না। কিন্তু একাদশীর যে কৃপা, এই কৃপা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। একাদশী ভক্তি জননী, ভক্তি জননী আমাদের কৃপা করুন। যাদের বয়স হয়ে গেছে এখানে, আপনারা খান, কেমন সবজি ফল খান, রুটি খাবেন না, হরিনামটা বেশি করুন। আর যাদের শরীরে শক্তি আছে, আপনারা কেবল জলকে কিংবা নির্জলা করার চেষ্টা করুন। আজকের এই অপ্রাকৃত যজ্ঞ অনুষ্ঠান আমাদের সবার জন্য কৃপা আশীর্বাদ নিয়ে আসুন। অনেক আনন্দ পেলাম, 2 দিন দেখতে দেখতেই চলে গেল, মনে হলো যেন কাল এলাম আজ চলে গেল, একেবারে দেখতে দেখতে চলে গেল। আবার যদি কোনোদিন গৌর হরি সুযোগ করেন, আমরা বিস্তৃতভাবে আমরা শ্রবণ করব। প্রায় 12টা বেজে গেছে, দেখতে দেখতে কেমন করে বুঝতেই পারিনি। আপনারাও মনোযোগ সহকারে শ্রবণ করেছেন। আমার এই অপ্রাকৃত কথা শ্রবণে অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনারা অদম জেনে মার্জনা করবেন।